বাড়ির সামনেই মাছ বিক্রি করতে এসেছিল আর দেখলাম ঠিক এত বড় সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দেখো একবার, হাতের থেকেও বড়। আমি চিংড়ি মাছ থেকে মাথাটা আলাদা করে রেখেছি, কারণ আমার অত বড় মাথাটা দেখে একটু কেমন কেমন হচ্ছিল। যারা খেতে ভালোবাসো তারা অবশ্যই খেতে পারো। আমি আজকে রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। নুন হলুদটা খুব ভালো করে মিশিয়ে রাখলাম। অনেক বড় মাথাটা ছিল, তাই সেই কারণে আমি বাদ দিয়ে দিয়েছি। তবে মাছের মাথাটা থাকলে কিন্তু মাছটা দেখতে আরও সুন্দর লাগতো। মাছের মাথাটা বাদ দিয়েও কিন্তু মাছটা অনেকটাই বড় লাগছে। তো বাড়িতে নারকেলও ছিল, নারকেলটা ভালো করে খোসা ছাড়িয়ে নারকেলটা এবার মিক্সির মধ্যে আমি বেটে নেব। এখন আবার বাজারে নারকেলের দুধও রেডিমেড কিনতে পাওয়া যায়, সেটা অনেক বড় মুদিখানা দোকানে পাওয়া যায়। অল্প একটু জল অ্যাড করে আমি নারকেলটা বেটে নিয়েছি। দেখুন খুব স্মুথ একটা ক্রিমি ভাব আছে, মানে খুব ক্রিম যেমন হয় আর কি, সেরকম একটা ভাব আছে। অতটা ক্রিমি না হলেও চলবে, যেমন হোক হলেই হবে। একটা মিক্সির মধ্যে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, ছোট ছোট পেঁয়াজ আমি 3টে নিয়েছি। কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতন ঝালটা দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনই দেবেন। তারপরে এই সমস্ত কিছু আমি বেটে নেব। এখানে কিন্তু আদা রসুন দিতে হতো, কিন্তু আমার কাছে আদা রসুন আলাদা করে বাটা থাকে, সেই কারণে আমি এর মধ্যে দিলাম না। আপনাদের যাদের বাটা থাকে না তারা অবশ্যই ওই মিক্সির মধ্যেই আদা রসুনটা পরিমাণ মতন দিয়ে দেবেন। এবারে কড়াইয়ে তেলটা গরম করে আমি একটা মাছ ভেজে নেব ভালো করে। তবে চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজতে হয় না, যেহেতু এটা একটু বড় মাছ, সেহেতু যতক্ষণ না এগুলো লাল লাল হয়ে আসছে ততক্ষণ আমি এটা ভেজে নেব। দেখুন আমি মাছগুলো ভেজে নিচ্ছি, এক পিঠটা হয়ে গেছে, উল্টো পিঠটা আমি ভেজে নেব। আমি উল্টো পিঠটা ভেজে নিচ্ছি। আর আমি আবারও বলবো, চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবেন না, তাহলে কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যায়। কিন্তু চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার হয় না, এর থেকে যদি ছোটো মাছ হয় তাহলে এতক্ষণও ভাজার দরকার একদমই নেই। এইভাবেই উল্টে পাল্টে ভেজে নেব। ভেজে মাছগুলো তুলে নিয়েছি, ওই তেলের মধ্যেই অল্প একটু তেল দিয়েছি, দিয়ে গোটা গরম মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে আছে দারচিনি, এলাচ এবং লবঙ্গ। আর এইগুলো ভালো করে একটু হালকা যখন গন্ধ আসবে তখন ওই বাটা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এখানে পেঁয়াজ এবং লঙ্কার বাটাটা রয়েছে, এর মধ্যে আদা রসুন আমি আলাদা করে বাটা ছিল বলে আমি একসঙ্গে বাটিনি। আমি আবারও বলে দিলাম, এখানে আমি 1 চামচ মতন রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর আমি আদা বাটাটা দেবো। আপনারা একসঙ্গেই কিন্তু মশলাটা বেটে নেবেন। আর আবারও বলবো, ঝালটা যে যার পরিমাণ মতো দেবেন। আমি একটু ঝাল পছন্দ করি, আর যেহেতু চিংড়ি মাছের মালাইকারির মধ্যে চিনি যাবে এবং নারকেলের দুধটাও কিন্তু খুব মিষ্টি, সেই কারণে আমি একটু লঙ্কাটা বেশি দিয়েছি। তারপরে এখানে গুঁড়ো মশলাতে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে এবং ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি পরিমাণ মতন। আপনারাও এটা পরিমাণ মতন নেবেন। নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। একটু হালকা জল অ্যাড করে ভালো করে কষিয়ে নেব। আপনারা যারা আমার রান্না দেখেন আপনারা কিন্তু জানেন আমি অল্প তেল দিয়েই রান্না করতে পছন্দ করি, সেই কারণে খুব বেশি তেলে ভাজা জিনিস আমি পছন্দ করি না। তবে আপনারা যারা পছন্দ করেন তারা অবশ্যই বেশি তেলে রান্না করতে পারেন। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে দেখতেই পাচ্ছেন। এখানে আমি নারকেলের দুধটা দিয়ে দিয়েছি, নারকেলটা ছেঁকে নিয়ে নিই, সবটাই দিয়ে দিয়েছি আমার, কারণ ভালো লাগে খেতে তাই। আর তার মধ্যে ওই নারকেলের দুধের যে মিক্সির মধ্যে বেটেছিলাম তার মধ্যে থেকে জল দিয়ে ভালো করে ধুয়ে আবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম। ভালো করে এটা ফুটিয়ে নেব, তার সঙ্গে 1 চামচ চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে ভালো করে এই মশলাটা ফুটিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আমি এর মধ্যে মাছটা অ্যাড করব। আমি আবারও বলছি, এই রান্নাটা একটু মিষ্টি ঝাল হয়, সেই কারণে মিষ্টিটা আপনারা একটু দেখে নেবেন, স্বাদ মতন দেবেন। আবারও একটু জল দিয়ে দিলাম, কারণ এই যে চিংড়ি মাছের মালাইকারি না, শুধু মালাইকারি দিয়েই কিন্তু পুরো ভাতটা খেয়ে নেওয়া যায়। সেই কারণে আমি এর মধ্যে একটু গ্রেভি পছন্দ করি। তবে আপনারা যদি গ্রেভি না পছন্দ করেন তাহলে কিন্তু গ্রেভি দেওয়ার একদম দরকার নেই, জল দেওয়ার প্রয়োজন নেই, শুকনোই করতে পারেন। তবে এই গ্রেভিটা এতটাও থাকবে না, দেখতেই পাচ্ছেন অনেকটা এর মধ্যে টেনে নিয়েছে। এরপর গরম মশলা এবং 1 চামচ ঘি দিয়ে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এটা একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা বন্ধ করে রেখে দেবো এবং গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। এই রান্নার সঙ্গে অন্য কিছু লাগে না, বিশ্বাস করুন। এইভাবে একবার মালাইকারি রান্না করে দেখুন এবং গরম ভাতের সঙ্গে শুধুই একটা চিংড়ি মাছ আর গ্রেভি দিয়ে আপনাদের ভাত খাওয়া একদম কমপ্লিট হয়ে যাবে। রান্নাটা একটু করে দেখুন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো আপনার রান্নাটা।